সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 14 নং আলোচনা করব। তো 14 নম্বর যেটা বলা আছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তো আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব, অর্থাৎ এই যে এই তিনটা অঙ্কের সমাধান করাবো। তো আমি সমাধানে চলে যাচ্ছি। নাম্বার হচ্ছে এই যে 7/6 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো যেহেতু বর্গমূল নির্ণয় করবো সেজন্য আমি এটার উপর আগে বর্গ চিহ্ন দিলাম, এই যে বর্গমূল চিহ্ন দিলাম, ঠিক আছে। তো আমরা লব এবং হরকে, যেহেতু নিচে 7 আছে, 7 দ্বারা উভয়কেই গুণ করব। লব এবং হরকে √7 দ্বারা কী করবো, আমরা গুণ করব, ঠিক আছে। তো √7 দ্বারা গুণ করবো, ঠিক আছে। তাহলে এই যে 6 7 হচ্ছে 42, 7 7 হচ্ছে 49 লিখে নিলাম। তো 49 তো বর্গমূল হয় আর কি, তাহলে 49 হচ্ছে 7 7 49, এটা করলে রুটে বর্গ কাটা যায় আর 7 থাকে। তাহলে এটা 7 স্কয়ার মানে 7 স্কয়ার লিখতে পারি, 7-এর উপর স্কয়ার দিতে পারি, ঠিক আছে, 7 স্কয়ার। তো রুটে বর্গ কাটা গেলে এই যে রুটে বর্গ কাটা গেল, 8 থাকে 7, ঠিক আছে। আর উপরে 42টা যেহেতু বর্গমূল করা যায় না এটার, সেজন্য এটার বর্গ চিহ্নটা থাকে যাবে, অর্থাৎ এই যে রুট উপর থাকে যাবে বর্গমূল চিহ্ন। তো 42-এর বর্গমূল করলে আমরা পাই 6.4807। তো আমরা 7 দিয়ে যখন ভাগ করবো এটাকে, সেক্ষেত্রে আসবে কত, 0.9258। তো আমরা যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত নিব, সেজন্য আমরা এই যে 3টা নিব, ঠিক আছে। তবে 5টা হয়ে যাবে 6, কেন, কারণ এর পরের সংখ্যাটা হচ্ছে 8, অর্থাৎ বেশি। পরের সংখ্যাটা যদি 3 দশমিক যেটা নিচ্ছি আমরা 3 দশমিক স্থান পর্যন্ত, এর পরের সংখ্যাটা যদি বড় হয় বা সমান হয়, তাহলে ওই সংখ্যাটা 1 বাড়ায় নিতে হয় আর কি। তাহলে 5টা আমরা 6 নিব। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে 0.926। তো এটা কি আসলে তোমরা তো এটা বুঝতেছো, কারণ তোমাদের এর আগের ভিডিওতে আমি এই যে ভাগের সাহায্যে কীভাবে বর্গমূল করা হয় সেটা নির্ণয় করছি। যারা এটা বোঝো না তারা আমার আগের ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। অর্থাৎ এর আগের পর্বের ভিডিওটা দেখো, তাহলে কিন্তু ভাগের সাহায্যে কীভাবে বর্গমূল করা হয় সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে এই যে 42-এর বর্গমূল করছি আর কি, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমি এখন এর পরের সমাধানে চলে যাচ্ছি। তো দেখো এখানে যেটা বলা আছে সমাধান করতে হবে 2/6/5 এটা বর্গমূল করব প্রথমে। তো আমরা এটাকে ভেঙে নিব আগে, ঠিক আছে। তো এটার উপর একটা রুটওভার লাগাই দিব, এখানে রুটওভার লাগাই দেওয়ার পর আমরা এই যে 6 দুগুণে 12, 12-এর এটার সাথে গুণ করব, 6 দুগুণে 12, 12-এর সাথে 5 যোগ করব, 17 হয়। তাহলে এখন নিচে যেহেতু 6 আছে, তাহলে 6 দ্বারাই উভয়কে অর্থাৎ লব এবং হরকে আমরা গুণ করব, ঠিক আছে। তো লব এবং হরের মধ্যে আমরা 6 গুণ করলাম। এখন গুণ করার পর আমরা এই যে দেখো 6 17 হচ্ছে 102, আবার এখানে 6 6 হচ্ছে 34। তো 34-এর এটা 6-এর আমরা জানি এটা হচ্ছে 6-এর বর্গ 34, ঠিক আছে। তো 34কে বর্গমূল করলে 6 পাওয়া যায়। আর 102 তো পূর্ণবর্গ সংখ্যা না, সরি, এটা বর্গ করা যায় না এটার, সেজন্য এটার উপর বর্গমূল চিহ্নটা থাকে যাবে। তো 102-কে বর্গমূল করলে আসে কত, 10.099। তো 6 দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন আসবে 1.683, ঠিক আছে। তো আমরা 3 দশমিক স্থান যেহেতু নিব, সেজন্য আমরা এই যে দশমিকের পর 3 ঘর নিব, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হলো 1.683, ঠিক আছে। এরপর সমাধানে চলে যাচ্ছি। সমস্ত 13 ভাগের 9, তাহলে এটার বর্গমূল করতে হবে। তো প্রথমে এটার উপর আমরা বর্গমূল চিহ্ন দিব, দেওয়ার পর আমরা এটাকে গুণ করবো। দেখো 6 দিয়ে প্রথমে 13 দিয়ে 7কে গুণ করবো, এরপর 9-এর সাথে যোগ করব। তাহলে 7 × 91, 91-এর সাথে 9 যোগ করলে হচ্ছে 100। তাহলে 13 ভাগের 100, যেহেতু নিচে 13 আছে, তো 13 দ্বারা লব এবং হরকে উভয়কে গুণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ √7 দ্বারা, সরি, √13 দ্বারা। তো 13 দ্বারা উভয়কে গুণ করলাম, √13 দ্বারা। 13 দ্বারা গুণ করলে 13 দিয়ে 100-কে গুণ করলে 1300 হয়, আবার 13 দ্বারা গুণ করলে 69 হয়। তাই 69-এর বর্গমূল তো তুমি জানো 13 হবে। আবার এই যে 1300-কে বর্গমূল করলে আসবে 34.055। তো 13 দ্বারা যখন এটাকে ভাগ করবো সেক্ষেত্রে আসবে 2.7735। তাহলে আমরা যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত নিব, সেজন্য আমরা 3 ঘর নিব। 3 ঘর হচ্ছে এই যে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে কত হবে, যেহেতু 3-এর চেয়ে 5টা বড় হয়ে গেল, সেজন্য 3 দশমিক স্থান থেকে যদি 4 দশমিক বড় হয়ে যায়, সেক্ষেত্রে 3টা 1 বাড়া নিতে হয়, তাহলে 4 নিব। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হলো 2.774। আর যারা এই যে 1300-কে আমি এখানে
বর্গমূল করছি বাঘের সাহায্যে। যারা বাঘের সাহায্যে বর্গমূল করো না, বুঝো না, তারা আমার পূর্বের ভিডিওটা দেখতে পারো। ওখানে আমি বাঘের সাহায্যে কীভাবে বর্গমূল করতে হয় সেটা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। দেখে আছো আমার ভিডিও দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না, খুবই দুঃখের বিষয়। তো তোমাদের যদি এই ভিডিওটা কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।